আপনাদের কাছে আজকে বর্জনীয়গুলো একটা একটা করে উচ্চারণ করে শেষ করছি, যাতে করে আপনারা কমপ্লিটলি একটা কনসেপ্ট পেয়ে যান এবং আজকে এই কাজগুলো থেকে দূরে থাকতে পারেন। নাম্বার 1, শিরিক করা। নাম্বার 2, হিংসা বিদ্বেষে লিপ্ত হওয়া। নাম্বার 3, গুনাহের কাজ করা। নাম্বার 4, সমাজে মুসলিমবৃন্দ, লাইলাতুল নিসফি শাবান, অর্ধ শাবানের রজনী, কিংবা আমাদের পরিভাষায় শবে বরাত, ইনশাআল্লাহ আগামী রাতটি সেই পবিত্র বরকতময় রাত। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শাবান মাসের এই পবিত্র রাতে একজন মুসলিমের করণীয় কি কি, কোন কোন আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে উৎসাহ দিয়েছেন এবং তিনি নিজে করে দেখিয়েছেন। আজকে আমরা আজকে রাতের বর্জনীয়গুলো আলোচনা করার চেষ্টা করব। কোন কোন কাজ থেকে আমাকে, পরিবারকে, সমাজকে বেঁচে থাকা উচিত, কোন কাজগুলো আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, ইবাদতের আকারে উপস্থাপিত হয়েছে, আসলে এগুলো ইবাদত নয়, এগুলো বিদআত। বিদআত বলা হয় যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার পরেও তিনি করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু আমরা আবেগের জায়গা থেকে কিংবা জাল মওদু হাদিসের ভিত্তিতে আমরা আমাদের সমাজে প্রচলন ঘটিয়েছি। ওই সমস্ত আমলগুলোকে বলা হয় বিদআত, যেগুলো রাসূল করিম করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি। তো আমরা আজকে যেহেতু বর্জনীয়গুলো আলোচনা করব, তার আগে আমি আরেকবার রিপিট করতে চাই কি কি আমলগুলো আজকে রাতে আমাদের করা উচিত, অর্থাৎ যেগুলো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম তার সার সংক্ষেপ কয়েকটি করণীয় বলে আজকে বর্জনীয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরে, লাইলাতুল নিসফি শাবান কিংবা আমাদের ভাষায় শবে বরাত, এই শবে বরাত সম্পর্কে বর্তমানে দুই ধরনের কিংবা দুই শ্রেণীর আলেমদের বক্তব্য পাওয়া যায়। এক শ্রেণীর আলেমরা বলে থাকেন এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, তারা এই রাতটিকে গুরুত্ব দিতে গিয়ে জাল হাদিসের ভিত্তিতে বলার চেষ্টা করেছেন এই রাতটি হলো ভাগ্য রজনী রাত, এই রাতটি হলো ভাগ্য রজনী, অর্থাৎ এই রাতে তুকাদ্দারুল আরসাকু লিকামিল ইসসাহ, আগামী 1 বছর পর্যন্ত প্রত্যেকের তাকদীরে কি কি হবে, কার রিজিক কি থাকবে, সব কিছু এই রাতে লিপিবদ্ধ করা হয়। এ ধরনের কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছেন একজন উলামায়ে কেরাম। কেন বলেছেন? কারণ তাদের কাছে এই রাতের মহত্ব, এই রাতটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। আবার একদল উলামায়ে কেরাম এই রাতটির ফজিলতকে একেবারে অস্বীকার করে বসেছেন। তারা বলার চেষ্টা করেছেন এই রাতের আলাদা কোনো ফজিলত নেই, কোনো গুরুত্ব নেই, অতএব এই রাতে রাত জেগে ইবাদত করার কোনো অর্থ নেই। এই রাতটিকে তারা বছরের অন্যান্য সাধারণ যে কোনো রাতের সাথেই তুলনা করেছেন। এই দুই শ্রেণীর উলামায়ে কেরামদের বক্তব্য আমাদের সমাজে পাওয়া যায়। আপনারা ইউটিউবে সার্চ করলে শবে বরাত বেঙ্গলিতে, ইংরেজিতে লিখলে, যে কোনোভাবে লিখলেই এ ধরনের অনেকগুলো বক্তব্য পেয়ে যাবেন। আমি আজকে আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে এবং একজন আলেম হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হলেন আলেমদের উত্তরসূরি, তারা তাদের দায়িত্বগুলো পালন করবেন। সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই যে এই দুইয়ের মাঝামাঝি একটি পথ ও পদ্ধতি হলো এই রাতটি। অর্থাৎ যারা বলেছেন এই রাতটি এত বেশি গুরুত্বপূর্ণ যে এই রাতে ভাগ্য রজনী হয় বা এই রাতে ভাগ্যগুলো নির্ধারণ করা হয়, এটিও ঠিক নয়। আবার যারা বলেছেন এই রাতের কোনো গুরুত্ব নেই, কোনো ইবাদত নেই, কোনো ফজিলত নেই, তারাও বাড়াবাড়ি করেছেন। কুরআন ও হাদিস থেকে আমার কাছে যেটি স্পষ্ট হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যিনি একজন খুবই সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন আল্লামা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনিও এই কথা বলেছেন
এছাড়া আরো বিজ্ঞ উলামায়ে কেরামদের বক্তব্য বর্তমান সময়ের পাবে, তাছাড়া অতীতের অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন যাদের বক্তব্যের সাথে আজকের আমার বক্তব্যের মিল পাওয়া যাবে ইনশাআল্লাহ। সেটি হলো যে এই রাতকে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার খুব বেশি ছাড়াছাড়ি করা যাবে না। এই রাতে কোনো ইবাদত নেই বলে সারা রাত ঘুমিয়ে পড়া, এটাও ঠিক নয়। আবার এই রাতটিকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করে সারা রাত ইবাদত করে ফজরের আগে আগে ঘুমিয়ে পড়া, জামাত ছেড়ে দিয়া, কিংবা সারা রাত ইবাদত করে পরের দিন আবার পাপাচার লিপ্ত হলো, আবার জোহরের সালাত কাজা হয়ে যাওয়া, আসরের সালাত কাজা হয়ে যাওয়া, এগুলো হলো এই রাতে বাড়াবাড়ির ফলাফল। কারণ এই রাতটিকে আমরা এত গুরুত্ব দিয়েছি যে মনে করেছি এই রাতে যা পাওয়ার যা নেয়ার নিয়ে ফেলেছি, পরের দিনের আর আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই, এটিও ঠিক নয়। অতএব একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো এই রাতটিকে মধ্যবর্তী একটি জায়গায় রাখা, মধ্যবর্তী একটি জায়গায় রাখা। তো এই রাতে আমরা আসলে কি কি করতে পারি? এই রাতটিকে আমি প্রথমে বললাম, এই রাতটিকে একেবারে ফজিলতপূর্ণ নয় এ কথা বলার কোনো সুযোগ নেই, যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে ফজিলত আছে, আমরা গত জুমায় আলোচনা করেছি। তো সেই জায়গা থেকে আমরা এই রাতে দুইটি আমল করার চেষ্টা করব, দুইটি আমল করার চেষ্টা করব। প্রথমে যেই আলোচনাটি সামনে আসবে সেটি হলো যে আমাদের আজকে রাতের ইবাদত এবং সারা বছরের সারা জীবনের ইবাদতের মধ্যে কোনো ধরনের শিরকের গন্ধ থাকতে পারবে না। যে ইবাদতের সাথে শিরকের ন্যূনতম সম্পর্ক থাকবে ওই ইবাদত আল্লাহর কাছে কোনো কবুল হবে না। সেটি সবে কদরে করেন, সবে বরাতে করেন, কিংবা যে রাতে করেন, যতই পবিত্র স্থানে পবিত্র সময়ে গুরুত্বপূর্ণ সময়ে করুক না কেন, কোনো ব্যক্তি আল্লাহর কাছে শিরক যুক্ত কোনো ইবাদতের মূল্য নেই। দুই নম্বর হলো, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আজকের ইবাদতের সময় আপনার দিল হতে হবে পরিচ্ছন্ন, পরিষ্কার, হিংসা বিদ্বেষ মুক্ত। কারো প্রতি হিংসা বিদ্বেষ হাসদ রেখে আজকে রাতে যতই আপনি ইবাদত করুন না কেন, যে আল্লাহর কাছে কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। এরপরে যে ইবাদতটি আপনি করতে পারেন সেটি হলো আজকে রাতে সালাত আদায় করা যায়, আজকে রাতে সালাত আদায় করতে পারেন। আমরা একজন মুসলিম হিসেবে চেষ্টা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি ইবাদতগুলো করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের একটি অভ্যাস ছিল তাহাজ্জুদের সালাত আদায় করা। রমাদান মাসে তিনি এই তাহাজ্জুদের সালাতের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিতেন। তো সেই জায়গা থেকে একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা যেন সারা বছর তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করি। সারা বছর না পারলেও অন্তত এই গুরুত্বপূর্ণ রাতগুলোতে করার চেষ্টা করা আমাদের একান্ত দায়িত্ব কর্তব্য। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো সালাত আদায় করা। তবে সবে বরাতের নিয়তে কোনো সালাত নেই। আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আজকে রাতে দাঁড়িয়ে বলবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল বারাআ নিয়ত করলাম। এভাবে করে 2 রাকাত 4 রাকাত অনেক ভাই বোনকে পড়তে আমরা শুনেছি। এ ধরনের কোন সালাতের ভিত্তি ইসলামে নেই। অতএব সালাতুল বারাআ কিংবা লাইলাতুল বারাআ কিংবা লাইলাতুল নিসফি শাবান কিংবা শবে বরাত যেটাই বলুন না কেন, এই রাতের নির্দিষ্ট কোনো সালাত নেই। সালাত থাকতে পারে নফল সালাত, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত পড়তে পারে, তবে সেটা নিয়ত কি হবে? আল্লাহু আকবার। এটা কোনো সালাতের নির্দিষ্ট নাম উল্লেখ করা দরকার নেই। আপনি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে 2 রাকাত সালাত কিংবা 4 রাকাত সালাতে নিয়ত করবেন, এটাই আপনার তাহাজ্জুদের সালাত, এটাই আপনার নফল সালাত। এভাবে করে আমরা সালাত আদায় করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে দেখা যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এই লাইলাতুল নিসফি শাবান কিংবা শবে বরাত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন। তিনি সালাত থেকে সিজদায় গেলেন। সিজদাতে তিনি এত লম্বা সময় দিলেন যে আমি আশঙ্কা করেছি তিনি মারা গিয়েছেন কিনা। পরে আমি উঠে তার পায়ে বিদ্যাঙ্গুলিতে একটু টিপা দিলাম, দেখলাম তার বিদ্যাঙ্গুল নড়েছে।
তাহলে তিনি শুরু হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, অথবা বললেন ইয়া হুমায়রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে আদর করে হুমায়রা ডাকতেন, হুমায়রা ডাকতেন। এই জন্য স্ত্রীদেরকে তার পছন্দের ডাক নামে ডাকা সুন্নাহ। যে নামে ডাকলে সে খুশি হয়, পছন্দ লাগে তার, এই ধরনের নামে ডাকা সুন্নাহ। তিনি আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করেছি? তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একেবারেই না, বরং আমি আশঙ্কা করেছিলাম আপনি এত লম্বা সময় সিজদায় পড়েছিলেন যে আপনি মারা গিয়েছেন কিনা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি কি জানো আজকে রাতটি কি, আজকে কোন রাত? তিনি বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে হলো অর্ধ শাবানের রাত, লাইলাতুন নিসফি শাবান, কিংবা আমাদের ভাষায় শবে বরাত। এই রাতে রব্বুল আলামিন তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন। মোহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আজকে রাতে আপনি যখন সালাতে দাঁড়াবেন, লম্বা সময় সালাত করবেন, লম্বা কিরাত করবেন। বিশেষ করে সিজদায় গেলে লম্বা সময় সিজদাতে পড়ে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। এটি এই হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে বর্ণনা করেছেন এবং হাদিসের লাস্টে তিনি এসে বলছেন, হাদিসুল মুরসালুল জাইয়িদ, হাদিসুল মুরসালুল জাইয়িদ। এটি একটি হাদিস শাস্ত্রের পরিভাষা, অর্থাৎ হাদিসটি বর্ণনা করার মতো জায়গায় আছে, একেবারে মওদু কিংবা জাল নয়, আবার একেবারে টপ লেভেলের সহিহ নয়, টপ লেভেলের সহিহ নয়। তো কাজেই এই হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা আজকে রাতে সালাত আদায় করব, নফল সালাত, তাহাজ্জুদের সালাত, সিজদায় পড়ে আমরা লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়া আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়ায় করলে সবথেকে ভালো হয়। কুরআনুল কারীমে যে সমস্ত দোয়াগুলো আমাদেরকে শেখানো হয়েছে, এগুলো পড়তে পারলে, মুখস্থ থাকলে খুব ভালো হয়। এই দোয়াগুলো জামে মানে, অর্থাৎ সংক্ষেপ, অনেক কথা আছে, কথা সংক্ষেপ, বাক্য শর্ট, কিন্তু অর্থটা অনেক বেশি। এজন্যই এই সিজদাতে পড়ে কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো করতে পারলে খুব ভালো হয়। যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি আপনার ভাষায় দোয়া করতে পারেন, আপনার যা যা দরকার সবই আল্লাহর কাছে খুলে খুলে করতে পারেন। তাহলে আজকে রাতের প্রথম যে ইবাদতের কথা বললাম সেটি কি? বেশি বেশি আমরা সালাত করব, বিশেষ করে লম্বা করে দোয়া করব। দুই নাম্বার আপনি করতে পারেন, এটি যেহেতু বরকতময় রাত, এই রাতে আপনি তিলাওয়াত করতে পারেন, আপনি তিলাওয়াত করতে পারেন, একাকী বসে তিলাওয়াত করতে পারেন। আপনি যখন ঘরে বসে এই তিলাওয়াত করবেন, তখন আপনার ঘরের অন্যান্য সদস্যবৃন্দ উদ্বুদ্ধ হয়ে তারা আপনার তিলাওয়াত শুনবে, কিংবা আপনার সাথে তিলাওয়াত করবে, কিংবা তারা তাদের মতো করে তিলাওয়াত করবে। এজন্য আপনিও তাদের সঙ্গ নিয়ে তিলাওয়াত করতে পারেন। এরপরে এই রাতে এটা এই রাতের ইবাদত নয়, বরং শাবান মাসের ইবাদত। আমরা বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস দ্বারা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে তিনি সবথেকে বেশি সিয়াম কিংবা রোজা পালন করতেন। আর যেহেতু এই মাসটা কিংবা এই শবে বরাতটা আমাদের সৌভাগ্য যে এটি 13, 14, 15 তারিখের মধ্যে পড়ে গিয়েছে, অর্থাৎ আজকে জুমাবার, আজকে ছিল 14 তারিখে, আগামীকালকে 15 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত তিনি প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। এগুলোকে বলা হয় আইয়ামুল বীদ, আইয়ামুল বীদ। এছাড়া তিনি প্রতি সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। কাজেই আপনারা আজকে চাইলে সিয়াম পালন করতে পারেন। অনেক ভাই বোন গতকালকে সিয়াম পালন করেছেন 13 তারিখে, আজকে সিয়াম পালন করেছেন, আগামী কালকেও রাখবেন। যাদের এই 2 দিনের কথা স্মরণ ছিল না কিংবা তৌফিক হয়নি, তারা চাইলে আজকের রোজাটি রাখতে পারেন। তবে অবশ্যই এটিকে শবে বরাতের রোজা হিসেবে রাখবেন না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে রোজা কিংবা লাইলাতুল নিসফি শাবানের সিয়াম করে এবং সিয়াম পালন করেননি। তিনি যা করেছেন সেটি হলো 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেছেন। সেই জায়গা থেকে আপনিও আজকে এই রাতে সিয়াম পালন করতে পারেন। মোহতারাম হাজিরিন, তাহলে আমাদের যে করণীয়গুলো সংক্ষেপে বললাম, আমরা সালাত আদায় করব, বেশি বেশি দোয়া করব, সিজদায় পড়ে দোয়া করব এবং সিয়াম পালন করব, কুরআন তিলাওয়াত করব। এই কাজগুলো আমরা আজকে রাতে করব। তবে আপনাদেরকে সতর্ক করতে চাই, যৌথভাবে সমাবেত হয়ে একত্রিত হয়ে কোনো ইবাদত করবেন না। আপনাদের হয়তো অনেকের দীর্ঘ জীবনের অভ্যাস আছে যে এই রাতে আপনারা সমাবেত হয়ে ইবাদত করেন। আমি আপনাদেরকে, আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের একজন দায়িত্বশীল প্রতীক হিসেবে, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কুরআন এবং হাদিস থেকে আপনাদেরকে জানাতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, তাবেঈন, তবে তাবেঈন থেকে নিয়ে আজ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামদের কোনো কথা প্রমাণিত নয় যে এই রাতে কিংবা যে কোনো ইবাদত যৌথভাবে সমাবেতভাবে দোয়া করা, কান্নাকাটি করা, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। হয়তো আমার এই কথা আপনার দীর্ঘ জীবনের বিপরীত চলে যেতে পারে, সারা জীবন এভাবে করেছেন, আজকে আমার কথাটি আপনার কাছে নতুন মনে হচ্ছে। বিশ্বাস করুন, উপস্থিত বিল্লাহ, আমি কুরআন এবং হাদিস থেকে যা পেয়েছি সেটাই বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। যে কোনো ইবাদত, সেই ইবাদত আপনি সবে বরাতে করেন, সবে কদরে করেন কিংবা অন্য যে কোনো নরমাল রাতে করেন, যে ইবাদত করেন না কেন সেটি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত বললাম? দুটি শর্ত। ভালো করে খেয়াল রাখবেন, এই দুটি শর্ত পূর্ণ হলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই দুটি শর্ত পাওয়া না যায়, ইবাদতটি কবুল হবে না, এই কথাটি বলা যায়। শর্ত কি? এক নাম্বার শর্ত হলো যে আল ইখলাসু লিল্লাহ, ইবাদতটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, ইখলাস। দুই নাম্বার হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ ও পদ্ধতি অনুসারে হতে হবে। এর বাইরে কোনো পদ্ধতি যদি আপনার কাছে যৌক্তিক মনে হয়, আপনার কাছে পছন্দ মনে হয়, কিংবা দীর্ঘদিন আপনি করে আসছেন মনে হয়, এরপরেও এই ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত আবার রিপিট করছি। এক নাম্বার ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। দুই নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুসারে হতে হবে। এবার আপনি দেখুন ইতিহাসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এই রাতে যে তিনি সমাবেত হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসে স্পেশাল কোনো ইবাদত করেছেন কিনা, মসজিদে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে তিনি কান্নাকাটি করেছেন কিনা, একবার দেখুন। যদি পাওয়া যায় আমাকে ইনফরমেশনটা দিন, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সংশোধন করে নেব। নতুন হাজির, সর্বশেষ যে করণীয়গুলো বলে আজকে বর্জনীয় দিকে যাব, সেটি হলো যে আজকের এই ইবাদত কিংবা যে কোনো নফল ইবাদত ঘরে করা উত্তম, ঘরে বসে করা উত্তম। বুঝতে পারছেন? ঘরে করা উত্তম, এই জন্য নফল ইবাদতগুলো ঘরে করবেন। আর ঘরে করার মধ্যে আরেকটি ফজিলত, আরেকটি উপকার আছে, ফজিলত বলবো না, উপকার আছে। সেটি কি? আপনি যখন ঘরে বসে ইবাদত করবেন, আপনি যখন ঘরে বসে গুনগুন করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনার এই ইবাদতের প্রভাব আপনার স্ত্রীর উপরে পড়বে, আপনার পরিবারের উপরে পড়বে, আপনার সন্তানদের উপরে পড়বে। আপনি ইবাদত কি করবার জন্য মসজিদে চলে এসেছেন, আপনি বৃদ্ধ মানুষ, পরদিন আপনার অফিস নেই, এই জন্য সারা রাত আপনি ইবাদত করতে চান, মসজিদে চলে এসেছেন, কিন্তু আপনার ঘরে সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, স্ত্রী, সন্তান, সন্ততি যারা আছে সবাই ঘুমাচ্ছে। অথচ আল্লাহ কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, পরিবারকে বাঁচাও। এখন আপনি নিজে বাঁচার জন্য মসজিদে চলে এসেছেন, তাদের খবর রাখলেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি প্রমাণিত সেটি হলো যে যে কোনো নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত ঘরে বসে করা
উত্তম, ঘরে বসে করা উত্তম। আর ফরজ ইবাদত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করা শুধু উত্তম নয়, ওয়াজিব। এজন্য কেউ জুহুরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত ঘরে বসে পড়লে হবে না, হবে অর্থাৎ ওয়াজিব তরক হবে, গুনাহগার হবে। বুঝতে পারছেন? আবার কেউ যদি মনে করে আমি নফল নামাজ ঘরে না পড়ে মসজিদে, আজকে মসজিদে গিয়ে পড়লে বেশি সওয়াব পাবো, এইটি কি বলে বেদাত। অর্থাৎ যেটি সওয়াবের কাজ নয় সেটিকে সওয়াব মনে করা, এটিকে বলা হয় বিদআত। আপনি ঘরে বসে ইবাদতটাকে কম সওয়াবের কাজ মনে করছেন, মসজিদে এসে ইবাদত করাটাকে বেশি সওয়াবের কাজ মনে করছেন, এটিকে বলে বিদআত। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যারা আমার এই দ্বীনে, আমাদের এই ইসলামে, দ্বীন ইসলামের মধ্যে এমন কিছু কাজ উদ্ভাবন করেছে যেটি আল্লাহ রাসূল করেননি, যার উপর ইসলাম নেই, রাসূলের ইসলামের আদর্শ নেই, সেটি মরদুদ, এটি প্রত্যাখ্যান করা হবে, এটি আল্লাহর কাছে কোনো মূল্য নেই। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যেটি, সেটি হলো যে তিনি নফল ইবাদতগুলো ঘরে বসে করতেন, নফল ইবাদতগুলো ঘরে বসে করতেন। কাজেই আমার সাজেশন থাকবে যে আমরা সবাই ঘরে বসেই কান্নাকাটি করব, জিকির আজকার করব, তিলাওয়াত করব, সিজদা করব, দোয়া করব। আমাদের ইবাদতগুলো দেখে যেন আমার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উৎসাহ পায়, তারাও যেন আমার দোয়ার আওয়াজ শুনে মসজিদ কাঁপবে। আমার পরিবার তো শুনবে না, কিন্তু আমার দোয়ার কান্নার আওয়াজ যদি আমার স্ত্রী কানে ঢুকে যায়, তার বিয়ে যদি বলে যায়, সে যদি মনে করে আমার হাজবেন্ড তো কান্নাই শেষ হয়ে যাচ্ছে, আমি একটু উঠে পড়ি না। আপনার সন্তানের দিনটা যে একটু করে ঘরে, বাবা কত কান্না করছে আর আমি ঘুমাচ্ছি, আর আমি মোবাইল ইউজ করছি, আমি একটু উঠি না, এই যে করে আপনিও সওয়াব পাবেন, এবং আপনার এই ইবাদতের কারণে যে আরেকজন উৎসাহ পেয়েছে, তিনিও শোয়া থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, এই আমলটির সওয়াবও আপনি পাবেন। এই জন্য এতে দুটি লাভ মোহতরম হাজিরিন। কাজেই আমার সাজেশন থাকবে আপনারা ইবাদতগুলো ঘরে বসে করবেন, নিজে করবেন, পরিবারকে উৎসাহ দেবেন। সম্মানিত হাজিরিন, এবার আসি কয়েকটি বর্জনীয়। আজকে রাতে যে আমলগুলো আমাদের করা উচিত নয়, শুধু উচিত নয় না, এখান থেকে সতর্ক অবস্থায় থেকে দূরে থাকা দরকার। এই কাজগুলো কিছু কিছু হারাম পর্যায়ে, কিছু কিছু বিদআত পর্যায়ে, কিছু কিছু মাকরুহ পর্যায়ে। এজন্য এই কাজগুলো আমরা না করার চেষ্টা করব, সর্বোচ্চটা চেষ্টা করব। প্রথম যে কাজ সেটি হলো শিরক করা। বারবার এই কথাটি আসবে। আজকে রাতে এবং সারা জীবনে আমরা চেষ্টা করব আমাদের জীবনে যেন কোনো ধরনের শিরকি কাজ না হয়। তাহলে প্রথম কাজ, বর্জনীয় কাজ হলো শিরকে লিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন। কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো মারাত্মক গুনাহ ক্ষমা করবেন না যদি তিনি তওবা না করে মৃত্যুবরণ করেন। তওবা করলে আল্লাহ শিরকও ক্ষমা করতে পারেন। 2 নম্বর হলো হিংসা বিদ্বেষ না করা। হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। আজকে রাতে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমরা গত জুমায় কোরআনে একটি আয়াত বলেছিলাম, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। হে আল্লাহ, যারা ঈমানদার তাদের প্রতি যেন আমাদের হৃদয়ে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, এই দোয়াটি আমরা শিখেছিলাম। তো আপনি যখন আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তখন আপনার দিলে কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকতে পারে না। যদি থাকে, আপনার আজকে রাতের দোয়া কবুল হবে না, হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই আজকে বর্জনীয় হলো যে হিংসা বিদ্বেষ না করা। 3 নাম্বার হলো সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা। গুনাহের কাজ থেকে সারা বছর বিরত থাকবো আমরা ইনশাআল্লাহ, চেষ্টা করব। কিন্তু এই পবিত্র রাতগুলোতে গুনাহের কাজ, সওয়াবের কাজ যেমন অনেক ফজিলতপূর্ণ, গুনাহের কাজও অনেক মারাত্মক। কাজেই আমরা সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। এরপরে যে কাজটি আমরা করব না সেটা হলো সমাবেত ইবাদত। সবাই একত্রিত হয়ে কোনো একটি ইবাদতে লিপ্ত হয়ে যাওয়া, এটি সালাত হোক বা এটি অন্য কোনো হোক ইবাদত, সমাবেত হয়ে মসজিদে কিংবা অন্য কোথাও সমাবেত হয়ে একত্রিত হয়ে ইবাদত করা থেকে আমরা দূরে থাকবো। তাহলে কোনটা করব? একাকী
ইবাদত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। লম্বা হাদিস, আমি শেষ অংশটি পড়ছি। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। কাল কিয়ামত দিবসে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 7 নম্বর হলো ওই ব্যক্তি যে একাকী নির্জনে বসে আল্লাহকে দেখেছে, তার চোখ বেয়ে অশ্রুসিক্ত হয়েছে, তাকে রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আল্লাহর ছায়া পাওয়ার জন্য, আরশে আজিমের ছায়া পাওয়ার জন্য একাকী নির্জনে আল্লাহকে ডাকা। অতএব আমরা সেই আমলটি করার চেষ্টা করব। 5 নম্বর হলো মসজিদ এবং কবরস্থানগুলোকে সজ্জিত করা। এই কাজ থেকে আমরা বিরত থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত কোনো সময়ের জন্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হবে না যে এই রাতগুলোকে মসজিদকে সাজানো হয়েছে, কবরস্থানগুলোকে সাজানো হয়েছে। এ ধরনের কোনো ইবাদত পদ্ধতি আমরা দেখি না। কাজেই মসজিদ সাজা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এরপরে আতশবাজি করা, এটি তো সবসময় হারাম কাজ, এটি পশ্চিমা কালচার। তারপরেও আমরা রিপিট করলাম, আতশবাজি যদি কোনো ভাই বোন, কোনো আমাদের যুবক ভাইরা করে থাকে, আমরা এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। এরপরে আরেকটি আমল আমাদের সমাজে দেখা যায়, আমরা উষ্ণকালে গ্রামগঞ্জে শুনেছিলাম বৃদ্ধদের কাছে যে তারা শবে বরাতে সন্ধ্যার সময় সারা রাত ইবাদত করার উদ্দেশ্যে গোসল করিয়ে দিতেন। অর্থাৎ গোসল করে পবিত্র হয়ে তারা এই ইবাদত করতেন। তারা মনে করতেন আজকে রাতে গোসল করাটা কি সওয়াবের কাজ। কেউ যদি তার প্রয়োজনের জন্য গোসল করে সেটি ভিন্ন কথা। আপনাদেরকে একটা কনসেপ্ট বারবার বলছি, সেটি হলো বিদাত, সেটি যেটি ইবাদতের কাজ নয় কিন্তু আপনি ইবাদত মনে করে করছেন। গোসল আপনি যে কোনো সময় করতে পারেন, শবে বরাতে মাগরিবের পরে, আগে, যে কোনো সময় করতে পারেন, কিন্তু আজকে রাতটি গোসল করার জন্য কি নির্ধারণ করা। মনে করলেন যে সারাদিন আজকে অনেক ব্যস্ততা ছিল না, গোসল করলাম না, আপাতত মাগরিবের পরে একসাথে গোসল করে নিয়ে সব ইবাদতে মশগুল হয়ে যাব। এ ধরনের কনসেপ্টের জায়গা থেকে আজকে রাতে গোসল করা এটি বিদআত। এই জন্য আজকে রাতে কেউ গোসল এই উদ্দেশ্যে করবেন না যে আজকে রাতে গোসল করা সওয়াবের কাজ, এমনি গোসল করতে পারবেন। তাহলে আজকে রাতের উদ্দেশ্যে সন্ধ্যায় পরে কিংবা মধ্যরাতে গোসল করা এটি গুনাহের কাজ, এটি বিদআত, এটি আমরা করব না। সর্বশেষ আজকে রাতে খাওয়া দাওয়া ও উৎসবে পরিণত করা। আজকে রাত্রিকে বিশেষ খাবার দাবার এবং উৎসবে পরিণত করা, এটি আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। একটি কথা মনে রাখবেন যে পরিবারের জন্য খাবার আয়োজন করা, ভালো খাবার হোক নরমাল খাবার হোক, ইভেন স্ত্রীর মুখে একটি চকলেট তুলে দেওয়া, এটি সওয়াবের কাজ। বিশ্বনাথ বলেন হাত্তা লুকমাতু ফি ইমরাতি, ইভেন তোমার স্ত্রীর মুখে যে এক লুকমা খাবার উঠিয়ে দাও, এটাও তোমার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। অতএব আমরা ঘরের জন্য, পরিবারের জন্য উত্তম খাবার, মধ্যম খাবার, নরমাল খাবার যেটাই ব্যবস্থা করি না কেন, যে সময়ই করি না কেন, আল্লাহর কাছে সওয়াব পাবো। তবে আজকে রাতে বিশেষ খাবার আয়োজন করা এবং এটিকে সওয়াবের কাজ মনে করা বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি করেন। তার 9 জন স্ত্রী ছিলেন এবং মোট স্ত্রী ছিলেন 11 জন। যখন তিনি মৃত্যুবরণ করেন তার স্ত্রী ছিলেন 9 জন। তিনি কোনো সময় আজকে রাতে সমস্ত স্ত্রীদের জন্য এরকম উত্তম খাবার ব্যবস্থা করেননি, আমরা দেখি না, হাদিস দ্বারা নেই। কাজেই আপনি পরিবারে উত্তম খাবার করতেই পারেন, কিন্তু আজকে রাতটাকে উপলক্ষ করে উত্তম খাবার ব্যবস্থা করা, একটা আমেজ, একটা উৎসাহ, একটা পরিবেশ তৈরি করা, এটি বিদআত। এই কাজটি আমরা করব না। মোহতারাম হাজিরিন, সর্বশেষ আমরা এই ইতিকাদ থেকে দূরে থাকবো, এই বিশ্বাস থেকে দূরে থাকবো যে আজকে রাতটি ভাগ্যের অর্জন। আজকে রাতেই আমার ভাগ্য নির্ধারণ করা হবে। আগামী 1 বছর পর্যন্ত কি করব কি করব না, আমার রিজিকে কি থাকবে থাকবে না, এ ধরনের ভাগ্য নির্ধারণ আজকে করা হয়। এ ধরনের ইতিকাদ বিশ্বাস থেকে দূরে থাকবে। এ ধরনের কোনো হাদিস বা আয়াত নেই যে আজকে রাতে ভাগ্য নির্ধারণ করা হয়। তবে এটি সত্য, আজকে রাতে আপনার ইবাদতের কারণে আপনার তাকদীরে যা ছিল না এটি আপনি আল্লাহর কাছে করিয়ে নিতে পারেন। কিংবা
আপনার তাকদীরে খারাপ একটা বিষয় লেখা ছিল, আজকে দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে রব্বুল আলামিন আপনার তাকদীর থেকে ওই খারাপ বিষয়টিকে উঠিয়ে নিয়েছে, হতে পারে। এই জন্য বেশি বেশি দোয়া করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল কদা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল কদা, হে আল্লাহ আমরা আপনার কাছে পানাহ চাই আমার তাকদীরে যে খারাপ বিষয় লেখা হয়েছে এগুলোতে। তাহলে তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, তাকদীরও পরিবর্তন হয়। কাজেই আমরা আজকে রাতটাকে কোনোভাবেই ভাগ্য রজনী হিসেবে বিশ্বাস করব না, এবং এই বিশ্বাসের জায়গা থেকে ইবাদত বন্দেগী করব না। অতএব মোহতরম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আজকের এই পবিত্র রাত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে বা বিশ্ববাসীকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকি, রব্বুল আলামিন অর্ধ শাবানের রজনীতে তার সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকি, অতএব তিনি তার সমস্ত বান্দাদের ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন, তবে দুইটা মানুষকে ক্ষমা করেন না, দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না, যাদের অন্তরে হিংসা আছে এবং যারা শিরকি কাজ করে। অতএব আল্লাহ যেন আমাদেরকে এই দুই শ্রেণীর মধ্যে না রাখেন এবং আমাদের ভাগ্যে সাধারণ ক্ষমা রাখেন, সে দোয়া আল্লাহর কাছে করব। সর্বশেষ মোহতরম হাজিরিন, আপনাদের কাছে আজকে পর্যন্তগুলো একটা একটা করেই উচ্চারণ করে শেষ করছি, যাতে করে আপনারা কমপ্লিটলি একটা কনসেপ্ট পেয়ে যান এবং আজকে এই কাজগুলো থেকে দূরে থাকতে পারেন। নাম্বার 1 শিরক করা, নাম্বার 1 শিরকি কাজ করা, নাম্বার 2 হিংসা বিদ্বেষে লিপ্ত হওয়া, নাম্বার 3 গুনাহের কাজ করা, নাম্বার 4 সমাবেত হয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়া, নাম্বার 5 মসজিদ এবং কবরস্থানগুলোকে আলো সজ্জিত করা, আলো সজ্জিত করা, 6 নাম্বার আতশবাজি করা, 7 নাম্বার ইবাদতের উদ্দেশ্যে আজকের রাতে গোসল করা, 8 নাম্বার আজকের রাতটাকে খাওয়া দাওয়া এবং উৎসবে পরিণত করা, খাওয়া দাওয়া এবং উৎসবে পরিণত করা, 9 নাম্বার হলো যে আজকে রাতকে ভাগ্য রজনী মনে করা। এই 9টি কাজ থেকে আমরা বিশেষভাবে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাতে ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, এবং যে সমস্ত আমলগুলো আমাদের আজকে রাতের পবিত্রতাকে ধ্বংস করে দেবে, আমাদের আমলকে নষ্ট করে দেবে, ওই সমস্ত আমল থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।